জয় জগন্নাথ বন্ধুরা, এই যে দেখো সকালবেলা এখন বাজে 9:30। আমার পুজো হয়ে গেছে। আর কেমন লাগছে বলো। এই আন্টিটা ফুল দিয়ে গেছে, আজ তো সোমবার। আর এই যে পুজো আমার হয়ে গেছে, এখানে আমার জগন্নাথ আছে। আর এই যে কেমন লাগছে অবশ্যই বলো। আজ আমার বরের জন্মদিন, তার সাথে আমার মায়ের অপারেশন, দুটো একসাথে। আর একটু ভগবানকে একটু জন্মদিন, তার বুঝতে পারছো, একটু বরের জন্মদিন কিছু করি না করি অল্প স্বল্প যতটা না করলেই নয়, করতে হবে। আর মায়ের অপারেশন, মনটা সেখানেই পড়ে আছে। তাও আজকে যতটুকু যা করার অল্প স্বল্প করব। সোমবার আমাদের তো নিরামিষ। আর এই যে পুজো টুজো করে নিয়েছি। এখানে কালকে খুব বৃষ্টি হয়েছিল, গোটা খানগুলো যা অপরিষ্কার হয়ে গেছিলো, পরিষ্কার করতে করতে আজ আমার খুব কষ্ট হয়ে গেছে। যেখানে আর সকালবেলা থেকে বেশ রোদ্দুর বেরিয়ে গেছে। জামা কাপড় কেচে মিলেও দিয়ে এসেছিলাম সকালে, সব অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। এখানে নিয়ে চলেও এসেছি, বেডশিট এইসব শুকিয়ে গেছে। আর এইগুলো আজকে ধুয়েছিলাম। আর চলো বন্ধুরা, আজ এই যে বরের জন্মদিন, তার জন্য কি রান্না করেছি একটু দেখাই। আর রুটি করছিলাম, তারপরে ভাবলাম রুটি কেন করবো, ওই যে এরকম আমার ছেলের জন্য যেরকম পরোটা করি তেল ছাড়া, ওই একদম 1 ফোঁটা তেল দিয়ে সেরকম করেছি। আর এই যে আলুর দম বানিয়েছি, এটাই আজকে সকালের টিফিন। আর এই যে দুপুরবেলা দেখি অল্প স্বল্প যতটুকু যা পারবো করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর ঠাকুরদেরকে কেমন দেখতে লাগছে অবশ্যই বলো। কি সুন্দর রং বেরঙের ফুল নয়, মানে হেভি লাগছে। আমি যদি এরকম ফুলগুলো নিজে তুলে পুজো করতে পারতাম। মাঝে মাঝে ভাবি যদি মানে নিজের ঘর থাকতো, আমি ফুলের বাগান বানাতাম। আমার খুব ভালো লাগে ফুল গাছ বসাতে বা এইসব করতে, মানে নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করব, আমার খুব ভালো লাগে। যাক, সেটা তো আর আমার কপালে নেই, যতটুকু যা পেরেছি পুজো করেছি। আর চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখো রান্না বান্না হচ্ছে। আজকে বরের ওপর খুব জোর রেগে গেছি। এক বাজার করতে বলেছি আর এক উঠিয়ে নিয়ে এসেছে। এখানে দেখো ভাজাভুজিগুলো কিছুটা হয়ে গেছে। এখানে আলু ভাজাটা হচ্ছে। আলু ভাজাটা একটু কম তেল দিয়ে ভাজছি, তার কারণ হচ্ছে আলু ভাজাটা আমার ছেলেও খাবে, সেই কারণে। আর এই যে পায়েসটা হচ্ছে, এখনো ডাল সিদ্ধ হয়নি। এঁচড় নিয়ে এসেছে, আমি পটল আলুর তরকারি করবো বলে যে এখানে এঁচড় নিয়ে এসেছে। এখনো বেগুন ভাজা হতে বাকি। এই যে পায়েস হচ্ছে। শাক ভাজা আনতে বলেছি, শাক এমনি উঠিয়ে নিয়েছি শাকের তরকারির জন্য। আর এখানে পেঁপের চাটনি হবে, পেঁপেটা সিদ্ধ বসিয়েছি। এটাই মেনু। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে এঁচড়টা সিটি দিতে দিয়েছি, সব রান্না হয়ে গেছে, শুধু এই যে ভাতটা হচ্ছে। আর এঁচড়টা হলেই সব হয়ে যাবে। আর এঁচড়টা একটু বেশি করে সিটি দিতে দিয়েছি, যাতে মানে এক্ষুনি প্রেসার কুকারটা খুলে দিতে পারি। এটা হলেই বন্ধ করে দেবো। দেখো এখানে সমস্ত রান্না হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, গাজর, কুঁদরি, পটল আর কুমড়ো ভাজা। তো এখানে হয়েছে এই ভাজাগুলো। আর এখানে হচ্ছে যে এই যে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি করেছি, একটু 5 ফোড়ন গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পাঁপড়, এর মধ্যে আছে ডাল, আর এখানে আছে শাক, খিরি, এখানে আছে পটল আলু, আর এখানে আছে পায়েস। আর ওই তো এঁচড়টা হলে আর ভাতটা হলে হয়ে যাবে। আর মিষ্টি আছে, এইগুলোই। তাই আমার বর বলে গেছে আমাকে বেশি কিছু রান্না করবে না, ও খেতে পারে না, সেই কারণে তবুও করছি যতটা যা আমি পারছি। বাবার জন্মদিন, এটা আমারই সেম, পুরো আমার এটা আমার বাবার প্লেট। আর বন্ধুরা, ভিডিওটা মানে করেছি 6 তারিখ, আমার বরের জন্মদিন ছিল 6 তারিখ এপ্রিলের। আর ভিডিওটা ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেল, তাই ভাবলাম আগে পয়লা বৈশাখের ভিডিওগুলো দিয়ে দিলাম, তারপরে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বর মশাই এসেও গেছে, আর আমি খাবার রেডি করছি। আর আমার ছেলেও আমার সাথে সাথে, আমার ছেলে এইসব প্লেট সাজানোর সময় এত বিরক্ত করে। ও সাজাবে, ও তো সাজাতে পারবেও না।
আমি একদম সাজানো যে ফার্স্ট তা নয়, একদম সুন্দর করে সাজাতে পারি সেরকমও কোনো ব্যাপার নয়। যাক আমি বলি তাড়াতাড়ি করে সাজিয়ে দিই, ও সেই করবে বলে দেখো ও জল দিয়ে দিচ্ছে, ও যতটা পারছে ও একটু একটু হেল্প করছে। আর আমার ছেলে কিন্তু হেল্প করতে পুরো একদম ওস্তাদ, সব জিনিসে মানে হেল্প করতে আসে, বেশি হেল্প করতে আসলে আবার মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। আর এই যে দেখো সব কিছু বানিয়ে নিয়েছি। আর আমার বরের সবচেয়ে বেশি রান্নার মধ্যে ভালো লেগেছে হচ্ছে এঁচোড়টা আর হচ্ছে পটল আলুর তরকারিটা, এত ভালো লেগেছে, ওইটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আর পায়েসটা, আমার বর আবার কোনো জিনিসে মিষ্টি বেশি খায় না জানো না, পায়েসটা মানে আমাদের মুখে ঠিকঠাক আছে, ওর মুখে আবার বেশি মিষ্টি। আর আমি তো রান্নাগুলো কোনো মানে চেকে রান্না করিনি, যে কারণে টেস্ট আমি বুঝতে পারছি না, টেস্ট করিনি। যতক্ষণ না যার জন্মদিন সে টেস্ট করবে ততক্ষণ পর্যন্ত তো আর টেস্ট করতে পারি না। আর এই যে দেখো খাবারগুলো আমি রেডি করে দিচ্ছি। আমার ছেলেকে বলেছি থালাটা সামনের দিকে টেনে দিতে, কেননা ও প্রত্যেক বছর, আমার ছেলে যবে থেকে হয়েছে আমি তবে থেকেও জন্মদিন তুলেছি, আমার বরের জন্মদিন কিন্তু তোলেনি ওর মা বা কিছু। জানো তো বাড়িতে এরকম 2-3টে ছেলে মেয়ে থাকলে এরকমই হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে, আর সেরকমই আমি তুলেছি। আর আমার ছেলে প্রত্যেক বছর খেতে দেয়, আমার ছেলে সেই কারণে পায়েস খায় না, এইসব জিনিস খায় না, ও বাবাকে খেতে দেয় বলে। বরের জন্মদিনে যা যা পেরেছি রান্না করেছি, আর এগুলো সব আমার ছেলে খেতে দেবে। আর এখানে প্রদীপ নিয়ে নিয়েছি। আমি আশীর্বাদ দেবো সবাই দেখে, আশীর্বাদ চাই যে ভিডিওতে লাইক করো। আর ঠিক আছে তুই বস, বাবাকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দে। এখানে হ্যাঁ হ্যাঁ হুম। খাবো। আবার কর 3বার। ব্যাস আবার ব্যাস থাক থাক থাক, বাবাকে একটু পায়েস খাইয়ে দাও, দাও পায়েস। পায়েস খাইয়ে দাও, একটু মিষ্টি খাইয়ে দাও। ভালো করে নে। কি মিষ্টি হয়েছে। ভাই মিষ্টি খাওয়াচ্ছিল আমাকে, এই তো একটু খাও। দাদা আশীর্বাদ তো দেবো। আচ্ছা আশীর্বাদ দে। এই কপালে দিলি কেন? মাথায় দিতে হয় না। আগে এটা মাথা থাক থাক থাক। পরে চলে গেছে দোকান, বিকালবেলা এখন আকাশের অবস্থাটা একটু দেখাই। আর আজকেও বিকেলবেলা আকাশের অবস্থা ভালো নয়, এই যে বৃষ্টি হচ্ছে আজকেও, আকাশ ঘুর 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 বৃষ্টি। দেখো বৃষ্টি হচ্ছে, বোঝাতে পারছি না মনে হচ্ছে। সর তুই মুখের সামনে থেকে, এই যে বৃষ্টি হচ্ছে, দেখাতে পারছি না। এই যে নিচেটা দেখো বৃষ্টি হচ্ছে। এখন বাজে 5টা, বেশি বাজেনি। সন্ধ্যাবেলা তো আর সন্ধ্যা টন্ধা দিয়ে বসেছিলাম, তারপরে রাত্রিরে দেখো বরের জন্য করেছি পরোটা আর ঘুগনি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে ভুলো না। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর আমি অবশ্যই আমার জিনিসগুলো শোধরানোর চেষ্টা করব। আর বন্ধুরা আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ।